নাম্বার কি বলছে দেখো, সমকলন পদ্ধতিতে দৃশ্যকল্প 1 ও x+2 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই দৃশ্যকল্প 1 আছে x² + y² = 4। এখানে দেখো উল্লেখ করে দিছে সমকলন পদ্ধতিতে। কারণ কি, ক্ষেত্রফল নির্ণয় করার কি অনেকগুলো পদ্ধতি আমরা শিখছি না, মানে অনেক চ্যাপ্টারে বা অনেক টপিকে কিন্তু ক্ষেত্রফল আছে, এজন্য উল্লেখ করে দিছে যে সমকলন, তার মানে এটা ইন্টিগ্রেশনেরই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা ম্যাথটা করব। তাহলে দেওয়া আছে কি কি, এখানে দেখো যে কোশ্চেনে যেটা দেওয়া আছে এটা আগে লিখে ফেলি। প্রদত্ত রাশি কি দেওয়া আছে, x+y = 2। তো এখান থেকে আমরা যে কোনো একটা মান বের করে নিব এবং এই মান বের করে ওই যে দৃশ্যকল্প 1 আছে ওইখানে বসাই দিয়ে আরেকটার মান পেয়ে যাব। কিন্তু এই জন্য যে কোনো একটার মান বের করতেছি। তো আমরা y এর মানটা বের করি। y = কি হবে, x মাইনাস মানে 2 - x এটা দিলাম 1 নম্বর। এখন কি করব, যে দৃশ্যকল্প 1 হতে বা দেওয়া আছে এটা হচ্ছে x² + y² = 4। এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের কাজটা হচ্ছে y এর যে মানটা এখানে বসাই দিব। তাহলে x² + y এর মান কত পাইছি, 2 - x তার হোল স্কয়ার = 4। ওকে, এটা এখন কি করতে হবে, আমাদের সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে দেখো 2 - x তার হোল স্কয়ারকে এক সাইডে রেখে দিই, 4 - x² এটাকে এক সাইডে রেখে দিই। কেন রাখি, এটাকে আমরা কি a - b হোল স্কয়ারের ফর্মুলা ফেলতে পারি। তাহলে a² মানে 2², তাহলে 4 - 2ab, 2 থাকবে ফর্মুলা সাথে, a এর মান হচ্ছে 2, তাহলে 2 × 2 4, আর b এর মান হচ্ছে x, তাহলে 4x + x²। আমাদের রাইট সাইডে যেগুলো আছে এগুলোকেও লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কি থাকবে, 4 - 4 + x² = 0। এখন দেখো -4 আর +4 কাটাকাটি চলে যাবে, কি থাকবে, x² আছে দুইটা, তাহলে 2x² - 4x = 0। এখান থেকে আমরা কি কমন নিব, 2x টা কমন নিব। তাহলে 2x কমন নিলে কি থাকবে, x - 2, 2x কমন নিলে থাকে x - 2 = 0। এখন আমাদের x এর একটা মান কি হবে, 0, x এর একটা মান 0 হবে আর x এর আরেকটা মান কি হবে, 2 হবে। বুঝতে পারছি? এখান থেকে সমীকরণটা বের করে আমরা কি করলাম, জাস্ট x এর মানটা বের করলাম। এখন এই x এর মানটা কি করব, এখানে বসাই দিয়ে y এর মানও পেয়ে যাব। অর্থাৎ x এর মান 1 নংয়ে বসিয়ে 1 নংয়ে বসাইলে কি হবে, y = x এর 0 মান বসাই যদি, তাহলে আমরা y = 2 পাবো, যে যখন x = 0। আবার y = কি পাবো, 2 - 2 = 0 যখন x = 2। বুঝতে পারছো? মানে x যখন 2 তখন আমরা y এর মানটা পাচ্ছি 0, আর x যখন 0 y এর মানটা পাচ্ছি 2। তাহলে এখান থেকে আমরা x আর y এর মানটা কিন্তু বের করে ফেললাম। এটা কেন লাগবে, কারণ আমরা ক্ষেত্রফল বের করব। এখন এই জিনিসটা কিসের ক্ষেত্রফল হবে দেখো তো, এই যে সমীকরণটা আমাদের দেওয়া আছে দৃশ্যকল্প 1, এটা কি পরিচিত লাগে না? যারা বৃত্ত করে আসছো তারা বুঝতে পারবা যে বৃত্তর ক্ষেত্রে আমাদের সাধারণ যে সমীকরণটা এটা কি, x² + y² = r²। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার আকারেই চলে আসছে না এখানে। তাহলে এটা একটা আমরা বুঝতে পারতেছি যে ক্ষেত্রটা একটা বৃত্ত। এই বৃত্তের যতটুকু অংশ আমাদের এই দৃশ্যকল্প 1 এর আন্ডারে পড়ে, মানে আবদ্ধ যতটুকু অংশ, এই ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা x এর মান, y এর দুইটার মান করে পেয়ে গেছি। এখন দেখো এই চিত্রটা যদি আমরা দেখতে চাই তাহলে চিত্রটা কিন্তু এমন আসবে। x অক্ষ y অক্ষ যদি দেই, x অক্ষ y অক্ষ, তাহলে x এর মান যখন 0 তখন y এর মান কত, 2, রাইট? ধরলাম যে y এর মান 2। আবার y এর মান যখন 0, x এর মান তখন কি, 2। বুঝতে পারছি? তাহলে ক্ষেত্রটা কতটুকু আসতেছে, এখানে যে ইয়াটা পাচ্ছি সেটা কত, এখানে যে রাশিটা পাচ্ছি সেটা হচ্ছে x এর মান 0, y এর মান 2, তার মানে 0,2, আর এটা হচ্ছে 2,0। তাহলে ক্ষেত্রটা কি আমাদের এতটুকুই না?
এতটুকু অংশই আমাদের সেই ক্ষেত্র, এটা যুক্ত করলে যতটুকু পাবো। তাহলে আবদ্ধ করার পরে এই যে কালো করছি, এই কালো অংশটুকুর ক্ষেত্রফলই মেনলি আমাদেরকে ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে হবে। ওকে, তো এখন আমরা বাকি অংশে চলে যাই। যে এক্স এর মান ওয়াই এর মান পেয়ে গেলাম, তাহলে প্রথম চতুর্ভাগে বৃত্তের যে সমীকরণটা আসে, এই সমীকরণটা কি হবে দেখো তো। ওয়াই ইকুয়াল রুট ওভার, এই যে এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ছিল এখান থেকে, তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা থেকে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা কি লিখবো, যে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা কি। ক্ষুদ্রতম অংশের নির্ণয়ের যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, তাহলে বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ যে ক্ষেত্রফলটা, এর থেকে কি মাইনাস দিব, রেখা দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল। এটা মাইনাস দিলেই আমরা কি পাবো, ক্ষুদ্রতর অংশের যে ক্ষেত্রফলটা এটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পারছি? প্রথম চতুর্ভাগ তার মানে কতটুকু, এতটুকু যে অংশটা আছে, এতটুকু অংশ, এই অংশ থেকে আমরা যদি এই জিনিসটুকুর, এই যে কালো করতেছি, এই এতটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা এই বাকি যে সাদা অংশটুকু আছে, এটা নীল কালার দিয়ে চিহ্নিত করে দিই, বাকি যে সাদা অংশটুকু আছে দেখো, এই নীল কালার দিয়ে আমি এখন বর্ডার করতেছি, এটা বাদ দিয়ে দেই, মানে টোটালটা থেকে এতটুকু যদি বাদ দিয়ে দেই, তাহলে কি আমরা এই কালো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব না? তাহলে আমরা এখন সেটাই করব। তাহলে টোটাল ক্ষেত্রফল মানে অতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হলে প্রথম চতুর্ভাগের টোটাল ক্ষেত্রফল থেকে এই অংশটুকু বাদ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি চলে আসে, তো অতটুকু অংশের অর্থাৎ ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল ইকুয়াল প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল মাইনাস রেখা দ্বারা, এটাও কিন্তু প্রথম চতুর্ভাগের রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। প্রথম চতুর্ভাগের টোটালটা থেকে আমরা এতটুকু অংশ মাইনাস দিব। তাহলে দেখো এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি আমরা এটা দেখাই, তাহলে প্রথম ভাগের যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে কিন্তু লিমিটের ব্যাপারটা আসবে। লিমিটের ব্যাপারটা কতটুকু আমাদের 0 আর 2 থেকে, 0 আর 2 এর মধ্যে এটাই। তাহলে লোয়ার লিমিটটা হচ্ছে 0, আপার লিমিটটা হচ্ছে 2। প্রথমে আমরা কতটুকু পাইছি, সেটা হচ্ছে 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাইছি। এটাকে ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে, dx। এটা থেকে কাকে মাইনাস দিব, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট 0, এটার সাথে x, এটাও কার সাপেক্ষে, dx এর সাপেক্ষে। এখন জাস্ট এটাকে সলভ করলে আমাদের কি হয়ে যাবে, ম্যাথটা হয়ে যাবে। ম্যাথটা কিভাবে সলভ করব, 0 2, ভেতরে দেখো কি হয়, 2 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার dx মাইনাস 0 2 মাইনাস এক্স ডিএক্স রাখলাম। এখন এটা দেখো ফর্মুলা না, কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কিন্তু আমরা কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করতেছি না, আমরা এখানে করতেছি কি ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই এমন যদি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়, রীতিতে থাকলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার থাকলে কি হয়, এক্স রুট ওভার 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইন্টু, এটা কি সাইনের ফর্মুলা না, মানে সাইন আকৃতির ফর্মুলা। তাহলে এই নিচে সাথে কি আসবে আমাদের, প্লাস 2 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই 2। এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় আমাদের, মানে এই আকৃতি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ফর্মুলাটা এটা আসবে। এটাও একটু মাথায় রেখো। আগেরবার আমরা যেমন হচ্ছে খ নম্বরের ট্যানের ক্ষেত্রে দেখছি, এটা হচ্ছে সাইন টাইপে পড়ে গেছে আমাদের। আর বাকিটুকু যেটা আছে যে মাইনাস 2 মাইনাস এক্স, এখানে তো আর লাগবে না, মানে আমরা সলভ করে ফেলতেছি, তার মানে লিমিট, তাহলে লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস, এটাকে সলভ করলে কি হবে, এটাকে সলভ করলে 2 আছে, তার মানে 2 কে তো আর ইন্টিগ্রেশন করা যায় না, তো 2 এর সাথে 2 কে বের করে নিয়ে আসলে এখানে কি থাকবে 1। তাহলে যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই মানটাই সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে 2x মাইনাস x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ, x এর পাওয়ার কত আছে এখানে 1, তার মানে 1 + 1 2,
বাই নিচে 2 দ্বারা ভাগ, এখানে লোয়ার লিমিট আপার লিমিট 2। এখন এটা সলভ করে দিলেই আমাদের হচ্ছে ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে একবার আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট যদি এখানে বসাই, দেখো কি আসে, x এর জায়গায় 2 বসাবো, 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই 2 প্লাস 2 স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x এর জায়গায় বসাবো 2/2 আর মাইনাস 0। দেখো এখানে যদি আমরা 0 বসাই পুরো টার্মটা 0 হয়ে যাবে, এখানে যদি 0 বসাই এটাও 0 হয়ে যাবে, তার মানে 0 বসাই লেখার দরকার নাই, মাইনাস। এখন এটা দেখো একবার আপার লিমিট বসাবো, তাহলে 2 × 2 মাইনাস x এর জায়গায় 2 বসাবো, তার উপরে স্কয়ার বাই 2। সিমিলারলি এখানে যদি আমরা 0 বসাই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, এখানেও যদি 0 বসাই 0 হয়ে যাবে, তো লেখার দরকার নাই। আমরা এভাবে এখন সলভ করে ফেলবো। সেটা হচ্ছে দেখো 2 2 কাটাকাটি যাবে, ভেতরে কি হয়ে যাবে, ভেতরে অংশটুকু 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এখানে কি থাকে 4, এই 2 2 কেটে 1 হয়ে যাবে, এখানে জাস্ট একটা 2 কাটবে, তার মানে আলটিমেটলি থাকতেছে এখানে টোটালটা কি হচ্ছে 0 হচ্ছে কিন্তু টোটালটা। তাহলে এখানে থাকবে 2 sin ইনভার্স 1 রাইট, মাইনাস এখানে কি থাকবে 4 মাইনাস একটা 2 কেটে যাবে, 4 - 2, তার মানে এখানে থাকবে হচ্ছে 2। দেখো sin ইনভার্স 1 এর মানটা কত বলতো, sin ইনভার্স 1 এর মান কোন আকারে কত আছে, sin ইনভার্স 1 তার মানে কত 90 ডিগ্রি না, তারপরে π/2 - 2, 2 2 কাটা গেল, কি থাকে আলটিমেটলি π - 2, π - 2। এন্ড এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমি আরেকবার শর্ট রিভিউ দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বলছে ক্ষেত্রফল বের করতে, যে দৃশ্যকল্প 2 এর আলোকে। এখন দৃশ্যকল্প 2 এর আলোকে ক্ষেত্রফল বের করার সাথে সাথে আমাদের কোশ্চেনে একটা টার্ম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে x + y = 2। আর আমরা তখন কি করছি যে এই যে রাশিটা দেওয়া আছে x + y = 2, এখান থেকে যে কোনো একটা মান বের করে নিছি। কেন, সমীকরণ সলভ করার জন্য, আর সাথে এটা আমাদের কি লাগবে, এখানেও ক্ষেত্রফল বের করার ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে এটা বের করে নিছি, বের করে নেওয়ার পরে এই যে মানটা দিয়ে, এই মানটার সাহায্যে আমরা আবার যেটা আমাদের দৃশ্যকল্প উদ্দীপকে দেওয়া ছিল, ওই উদ্দীপক থেকে x এর মান y এর মান বের করে আরেকটা সমীকরণ আমরা বের করছি, রাইট। তো আরেকটা সমীকরণ বের করার সাথে সাথে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল সেটাও আমরা বের করছি। তারপরে আমাদের ফর্মুলাটা কি, যে প্রথম চতুর্ভাগে আবদ্ধ যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলটা কি হবে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফল, তার মানে এই টোটালটা কত, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে y = √4 - x²। এটা কিন্তু উদ্দীপকের রাশি থেকেই আমরা এই সমীকরণটা পাইছি। এই সমীকরণ থেকে আমরা যতটুকু আবদ্ধ, কতটুকু আবদ্ধ, যেটা এখানে আমরা 1 নম্বর সমীকরণে পাইছিলাম y = 2 - x, এই মানটার ক্ষেত্রে বাদ দিয়ে দেই, ইন্টিগ্রেশন করি, তাহলেই কি হবে আমাদের পুরো ম্যাথটা সলভ হয়ে যাবে। কেন ইন্টিগ্রেশন করব, কারণ আমাদেরকে অলরেডি বলে দিছে যে সমাকলন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে আমরা এটাই লিখলাম। আর এখানে যেহেতু আমাদের লিমিট আছে, অবশ্যই ক্ষেত্রফল, তার মানে আমরা আন্দাজে নিতে পারি না, আমাদের একটা নির্দিষ্ট সীমার মধ্যেই রাখতে হবে। তো লিমিটটা কি আমরা বের করছি অলরেডি, x আর y এর মান, যে লিমিটটা দুই ক্ষেত্রেই 0 আর হচ্ছে 2, মানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই মানগুলো বসাই দিয়ে এখানে সলভ করছি। এখানে আমাদের একটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে √a² - x², যেটা ফর্মুলা ছিল x - x √a² - x² প্লাস মানে a²/2 sin ইনভার্স x/a, এটা বসাইছি এই ফর্মুলাটা। আর মাইনাস এখানে যা আসে ইন্টিগ্রেশন করে দিছে, একবার আপার লিমিট বসাইছি, লোয়ার লিমিট বসায় ম্যাথটা সলভ করে এখানে মানটা কি পাইছি আলটিমেটলি π/2টাই হচ্ছে এই অংশের ক্ষেত্রফল। আর এটা হচ্ছে আমাদের সমাধান। আশা করি পুরো ম্যাথটা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে শেয়ার আর সাবস্ক্রাইব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।